আচ্ছা, আমরা গোল্ডের লাইভ মার্কেটের মধ্যে একটা ট্রেড নিয়েছিলাম। সো আজকে এই ট্রেডটার কনসেপ্টটা শেয়ার করবো আপনাদের সাথে। কেন আমি এই ট্রেডটা নিয়েছি? সো এগুলা যখন আপনারা দেখবেন তখন কিন্তু আপনারা মার্কেটের মধ্যে নিজেরাও ট্রেড নিতে একটা কনফার্মেশন পাবেন। এমন একটা জোন থেকে তো রায়হান ভাইও ট্রেড নিয়েছিল। তার মানে এখান থেকে ট্রেড নেওয়ার একটা লজিক আছে। সো এই কারণেই কিন্তু আপনাদের সাথে ট্রেডগুলো শেয়ার করা। এখন থেকে ভাবতেছি যে আমি যে ট্রেডগুলো নিব চেষ্টা করব অন্তত আপনাদের সাথে শেয়ার করা। ওই ট্রেডগুলোর লজিকগুলো আপনাদের সামনে তুলে ধরতে। যেন আপনারাও অনেক নলেজ গ্যাদার করতে পারেন এখান থেকে। সো আমার এই ট্রেডটা এখান থেকে নেওয়ার অনেকগুলা লজিক আছে। কমন দুই একটা লজিক আপনাদেরকে এখন আমি বলবো। তবে তার আগে একটু এটা দেখেন আমাদের এই ট্রেডটার মধ্যে কতটুকু প্রফিট হয়েছে। যদি আমরা ট্রেডটা এখান থেকে নিয়েছি, যখন আমরা ট্রেডটা নিয়েছিলাম তখন আমাদের স্টপ লসটা ছিল এখানেও যদি আমরা স্টপ লসটা ধরি, তারপরে আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও 7.17 হয়ে গেছে অলরেডি। আমরা টার্গেটটা রাখছি এই পর্যন্ত মিনিমাম, মানে আমরা রিস্ক টু রিওয়ার্ড রেশিও টার্গেট রাখছি 11.88। সো প্রথমে আমরা যেখানে স্টপ লসটা দিছিলাম ওই জায়গা থেকে যদি আমরা হিসাব করি তাহলে হয় আর কি 11, কিন্তু আমাদের ট্রেডটা এখন বর্তমানে ব্রেক ইভেনে আছে। আমরা ট্রেডটাকে ব্রেক ইভেনে নিয়ে আসছি, মানে আমাদের এন্ট্রি পয়েন্টের মধ্যে নিয়ে আসছি আর কি। যাই হোক, এবার আমরা বলি যে এই ট্রেডটা নেওয়ার আমাদের লজিক গুলো কি কি। সো স্যাড, আমার প্রফিটটা বুক হয়ে গেছে হাতের সাথে লাইগা। মার্কেট মাত্র মুভ দেওয়া শুরু করছে, আমি যে টার্গেটটা দিছিলাম ওই টার্গেট পর্যন্ত যাওয়ার আগেই আমার হাতের সাথে লাইগে প্রফিটটা বুক হয়ে গেল। এটা কোনো কথা ভাই? আপনাদের জন্য ভিডিও করতে গিয়ে দেখেন আমি কতটুকু জায়গার প্রফিটটা মিস করছি। টার্গেট দিলাম এখানে, কিন্তু হাতের সাথে লাগে প্রফিটটা বুক হয়ে গেছে। কেমনটা লাগে? তবে মার্কেট কিন্তু আমার টার্গেট জোন পর্যন্ত যাবে এটা আমি জানি। মার্কেট ফাটছে এখন। যাই হোক, মার্কেট কিন্তু এখান থেকে মানে ভালো পরিমাণ একটা ডাউন ছিল, যেটা বলতে চাইছিলাম। আপনি ততক্ষণ পর্যন্ত ট্রেডার হইতে পারবেন না। মার্কেট ডাউনে থাকলেও আপনি আপে ট্রেড নেওয়ার মতো ওইরকম সাইকোলজি আপনার থাকতে হবে। এখন এভাবে ট্রেড আপনি কেমনে নেবেন? আমরা তো সবসময় বলে আসছি মার্কেট যখন আপে থাকবে তখন আপনি আপ ডিরেকশনের জন্য ট্রেড খুঁজবেন, মার্কেট যখন ডাউনে থাকবে তখন আপনি ডাউন ডিরেকশনের জন্য ট্রেড খুঁজবেন। হ্যাঁ ভাই, এটি হচ্ছে বেসিক ভাবে আর্ন করতে হলে শিখতে হয় আর কি। বিগিনার্সদের জন্য আমরা এগুলো বলতে হয়, কারণ অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাকে এখানে ইউটিউবের মধ্যে শেখাইলেও আপনি মাথার মধ্যে ঢুকাইতে পারবেন না। তখন আপনি অনেক ধরনের কোশ্চেন করবেন, কারণ অ্যাডভান্স পর্যন্ত যাইতে হলে, যেমন মার্কেট ডাউন ট্রেন্ডে আপনি স্টিল দেখতেছেন, কিন্তু এখান থেকে আপনি আপের জন্য ট্রেড নিতে পারবেন, যেমনটা আমি এখন নিছি। কিভাবে নিছি এটা বলতেছি। তাহলে এই জিনিসটা যখন আপনাকে আমি ইউটিউবের মধ্যে এরকম ভিডিও আকারে শেখাবো, তখন কিন্তু আপনার মনের ভিতরে অনেক রকমের কোশ্চেন জাগবে। এগুলো আবার আপনাকে আমি কমেন্টসে বোঝানো, এটা অনেক হ্যাসেল হয়ে যায়। সো ওই লেভেল পর্যন্ত শেখাইতে হলে একটা মানুষকে ওই যে এক্সট্রা ভাবে শেখাইতে হয়, হোক পেইড কোর্সের মাধ্যমে বা হোক যেমনি হোক। যে আপনাকে শেখাইতে চায় সেই এভাবে শেখাইতে পারবে না, অন্তত এইরকম ইউটিউবের মধ্যে। কেন শেখাইতে পারবে না এটা অবশ্যই বুঝতে পারছেন। যাই হোক, মার্কেট এখানে দেখেন, যদি আপনি ট্রেন্ড আকারে মার্কেটকে খেয়াল করেন, মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড, তাই না? তাহলে আমি এখান থেকে বাই কেন নিছি এবং আমি প্রফিট রেশিও টার্গেট রাখছিলাম রিস্ক টু রিওয়ার্ড রেশিও 11 পর্যন্ত। অলরেডি মার্কেট দেখতেছেন, মার্কেট আমার ফেভারে উঠতেছে, মার্কেট এখান থেকে ফাটছে, আমি যেটা বলছি ওটার দিকে মার্কেট যাইতেছে, কিন্তু আপনাদেরকে দেখাই থেকে আমার হাতের সাথে লাইগে ট্রেডটা ক্লোজ হয়ে গেছে। যাই হোক, অন্তত আপনাদেরকে তো নলেজটা তো দিতেছি, এটাই শান্তি। বাট আপনারা যদি এগুলোর মূল্যায়ন না করে, যদি শেয়ার টেয়ার না করেন, এগুলোকে ছড়িয়ে না দেন, তাহলে কিন্তু এই যে এইটুকু লস হয়েছে যে এটাই আমার লস। আর যদি আপনারা এটার কদর করে যদি এটাকে ভালোভাবে ছড়িয়ে দিতে পারেন, তাহলে এই লসটা আমার জন্য লস না, এটা আমার জন্য অনেক গুড ফিল করাবে। বিকজ আপনাদেরকে শেখাতে গিয়ে, আপনাদেরকে নলেজ দিতে গিয়ে আমি সামান্য কিছু ডলার লস করছি, বাট আপনাদের ভালোবাসাটা পাইছি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া হবে। তো এখান থেকে আমরা ট্রেড নেওয়ার মূল কয়েকটা রিজনের মধ্যে একটা রিজন হচ্ছে যে দেখেন, আমরা কিন্তু জানি মার্কেট সব সময় লিকুইডিটি সুইফট করে, মানে স্টপ লস হান্টিং করে, আরো সহজ ভাবে বললে ম্যানিপুলেশন করে তারপর মার্কেট মুভ দেয়। এটা কিন্তু আপনাদেরকে অনেকবার শিখেছি, মনে আছে কিনা? সো এই জায়গা থেকে কিন্তু মার্কেট আপ ট্রেন্ড ছিল, এখান থেকে কিন্তু মার্কেট আপ ট্রেন্ড ছিল। যদি এটাকে একটু বড় করে দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন, এখান থেকে মার্কেট আপ ট্রেন্ড না, আপ ট্রেন্ডে থাকার পরে মার্কেট কিন্তু পুল ব্যাক নিচে কোথা থেকে? এখান থেকে। এটা কিন্তু পুল ব্যাক নেয় নাই, এটাকে কিন্তু পুল ব্যাক বলা যাবে না। এটা একটা সুইং ক্রিয়েট করে মার্কেট আবার হায়ার হাই ক্রিয়েট করতে চাইছে, কিন্তু মার্কেট হায়ার হাই ক্রিয়েট করতে পারে না। মার্কেট এখান থেকে আবার ডাউনের দিকে চলে আসছে, প্রথমে সাইড ওয়েজ হয়েছে, তারপরে এখান থেকে এই যে ডাউনের দিকে আসছে। এখন এই সুইংটার পুল ব্যাকটা হচ্ছে যে কিন্তু এই জায়গাটা, এই যে এই বক্সটা হবে যে এই সুইংটার পুল ব্যাক। এখন এই পুল ব্যাকের মধ্যে কিন্তু এখান থেকে যারা ট্রেডটা এক্সিকিউট করছিল এই জায়গা থেকে, এই সমস্ত মানুষগুলার স্টপ লসটা কিন্তু এই পুল ব্যাকের নিচে হবে। কথা বুঝেন ভাই, কনসেপ্টটা বুঝেন। এখানে ট্রেড নেওয়ার অনেকগুলো রিজন ছিল, বাট একটা কনসেপ্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে কিন্তু সবার স্টপ লসটা ছিল। এখন মার্কেট কি আপনার মনে হয় এই পুল ব্যাকে আসার পরে একদম উপরের দিকে চলে যাবে? আবার কখনোই না। মার্কেট এত সহজে ইনকাম দেয় না। যখন আরো ডিপ ভাবে শিখবেন তখন এগুলো বুঝতে পারবেন কেন এত সহজ ভাবে দেয় না, কেন মার্কেট এখান থেকে আসার পর আবার উপরের দিকে যাবে না। মার্কেট করবে কি, যখন পুল ব্যাকে আসবে, পুল ব্যাকে আসার পরে এই যে এখান থেকে যারা ট্রেড গুলো নিছিল এদের সবাই স্টপ লস কিন্তু এই যে এই ক্যান্ডেল গুলোর নিচে থাকে। এই যে আমি একটু বড় করে দেখাই, লাইক এই যে এই ক্যান্ডেলটার মধ্যে থাকবে। এখন এই মানুষগুলোর আগে স্টপ লস হিট করাবে কখন? মার্কেট যে নিচের দিকে আসছে, এতটুকু যে আসছে, এখান থেকে আবার একটু উপরের দিকে মুভ দিতেছে দেখাইতেছে আপনাকে, কিন্তু না,
মার্কেট বড় মুভ দিবে না। বড় মুভ দিতে হলে মার্কেট আগে স্টপ লস হিট করাবে। এই যে এদের স্টপ লস খাইবে, কারণ এদের স্টপ লস যদি না খায় ভাই, তাহলে এরা কত বড় প্রফিট পাবে আপনি একটু ভাবতে পারতেছেন? হ্যাঁ, এখান থেকে স্টপ লস বাঁচানোর উপায় আছে, বাট এটা এখন বলবো না, এটা অন্য একটা ভিডিওতে বলবো যদি আপনাদের রেসপন্স ভালো পাই। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে যে মার্কেট স্টপ লস হান্টিং করবে, হান্টিং করার পরে কিন্তু মার্কেট উপরের দিকে যাবে, এটা আমরা বুঝতে পারছি এখন। কারণ মার্কেট কখনোই এখানে আসার পরে, পুল ব্যাক আসার পরে সুন্দর করে উপরের দিকে যাবে না, আগে এদের স্টপ লস খাবে, তারপর উপরের দিকে যাবে। এখন আমরা যদি খেয়াল করি, একটু এইদিকে আসেন, এই যে দেখেন মার্কেট অনেকক্ষণ দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু মার্কেট সাইড ওয়েজ ছিল, মানে আস্তে আস্তে নিচের দিকে আসতেছে। নিচের দিকে আসতে আসতে কিন্তু সেই একটা ডাউন ট্রেন্ডে ক্রিয়েট করে ফেলছে। মার্কেট লোয়ার লো ক্রিয়েট করতে করতে, হায়ার লো ক্রিয়েট করতে করতে একটা ডাউন ট্রেন্ডে ক্রিয়েট করে ফেলছে, তাই না? এই যে দেখেন এখান থেকে মার্কেট ডাউন না, এই যে এতটুকু পর্যন্ত মার্কেট ডাউনে চলে আসতেছে। আপনার চোখে কিন্তু এটা ডাউন হয়ে গেছে, কিন্তু আমার চোখে হচ্ছে যে মার্কেট এখনো পুল ব্যাকে আসে নাই ভাই। আমি চিনি পুল ব্যাক, পুল ব্যাকে মার্কেট আসার কথা ছিল কোথায়? এখান থেকে। এই যে এই সুইংটা যে ক্রিয়েট করছে, এই সুইংটা যখন ক্রিয়েট করছে তখনই পুল ব্যাকে আসার কথা, কিন্তু মার্কেট তখন আসে নাই। মার্কেট করছে কি, এই সুইংটাতে আসার পরে একটু উপরের দিকে যাওয়ার পরে সাইড ওয়াইজ হয়েছে, এরপর বুঝাইতেছে যে সে ডাউন ট্রেন্ড আসতেছে, ডাউন ট্রেন্ড কনভার্ট করে ফেলছে, এটা বুঝাইছি। আপনারা কিন্তু এখানে ফাঁসা গেছেন, কিন্তু আমার চোখে মার্কেটের পুল ব্যাক হচ্ছে যে এই জোনটা, এই জোনটার মধ্যে যখন মার্কেট আসলো, আসার পরে কি করছে দেখেন, একটু টাচ দিছে, খেয়াল করেন ভাই ম্যানিপুলেশনটা কিভাবে করে দেখেন, একটু টাচ দিছে, টাচ দেওয়ার পর এখান থেকে বুলিশ ক্যান্ডেলস্টিক সাইকোলজি দিয়ে আপনাদেরকে ট্রেডগুলো রান করাছে, মার্কেট উপরের দিকে গেছে। একটু বড় করি কেমন? আচ্ছা, আমি ড্র করে দিছি এখান থেকে, দেখেন এটা হচ্ছে যে পুল ব্যাক, ঠিক আছে? এই পুল ব্যাকের জন্য কাদেরকে খাইছে? যাদেরকে এখান থেকে ট্রেডগুলো রান করাছে, যারা এখান থেকে ট্রেডগুলো রান করছে, ওরা ভাবছে যে মার্কেট এখন হায়ার হাই ক্রিয়েট করবে, কিন্তু মার্কেট হায়ার হাই ক্রিয়েট করে নাই। মার্কেট একটু উপরের দিকে গিয়ে এরপর আস্তে আস্তে ডাউন ট্রেন্ডের দিকে চলে আসতেছে, এদের স্টপ লস খাইয়া দিছে। এখন এই জায়গার মধ্যে যাদেরকে খাইতে পারে নাই, এই জায়গার মধ্যে অনেকে কিন্তু ট্রেড নেয় নাই, কারণ বিগিনারদের মধ্যে আবার কয়েক লেভেল থাকে। একটা হচ্ছে যে একদম বিগিনার, আরেকটা হচ্ছে যে একটু নিজেকে স্মার্ট ভাবে, ওই স্মার্টদেরকে খাইছে কিন্তু এই জায়গার মধ্যে আইসা। ওই স্মার্টরা মনে করছে কি মার্কেট যখন এখানে আসছে পুল ব্যাক, এই যে দেখেন যারা জানে পুল ব্যাক এটাই, এই জায়গা পর্যন্ত আসা পর্যন্ত আমি ট্রেড নিব না, এই মিডিয়াম ট্রেডারদেরকে কিভাবে খাইছে দেখেন। এখান পর্যন্ত যখন আসছে এই পুল ব্যাকটা তারা ড্র করে রাখছে, ঠিক আছে? ধইরা নেন, ড্র করে রাখার পরে এই যে পুল ব্যাকে আসার পরে এখান থেকে কিন্তু মার্কেটে ক্যান্ডেলস্টিক সাইকোলজির কনফার্মেশন দিচ্ছে। প্রায় 99% মানুষ পুল ব্যাকের কনফার্মেশন এবং ক্যান্ডেলস্টিক কনফার্মেশন এটা পাওয়ার পরে এখান থেকে বাইয়ের জন্য ট্রেড নিছে। নেওয়ার পরে মার্কেট যখন এতটুকু পর্যন্ত আসছে, তার লক্ষ্য কতটুকু, তার টার্গেট কতটুকু, যেহেতু এটা 1 মিনিটের ক্যান্ডেল, সে স্কেলফিং করতেছে, তাই না? তার মিনিমাম প্রফিট টার্গেট রাখছে এই সুইংটা, এই হাইটা, মানে প্রিভিয়াস হাইটা সে মিনিমাম প্রফিট টার্গেট রাখছে। তাহলে এতটুকু পর্যন্ত যখন মার্কেটটা আসছে, সেই কি তার প্রফিটটা বুক করবে, ট্রেডটা অফ করে দিবে? কখনোই করবে না, কারণ তার টার্গেট হচ্ছে যে বড়, প্রিভিয়াস সুইংটা হচ্ছে যে তার টার্গেট। কিন্তু মার্কেট কি করছে, তাকে বুঝাইতেছে বুঝাইতেছে উপরের দিকে যাচ্ছে, তাকে প্রফিট দিচ্ছে, একটু উপরের দিকে যাওয়ার পর একটা সুইং ক্রিয়েট করতে আসছে, সে ভাবতেছে যে না এটা ইজি, এখানে সুইং একটা ক্রিয়েট দরকার, সে সুইং ক্রিয়েট করতে আসছে। যখন মার্কেট এখান থেকে আরেকটা সুইং ক্রিয়েট করে উপরের দিকে যাওয়ার কথা, উপরের দিকে নাকি দাপ করে মার্কেটটাকে নিচে নামাই দিছে। খেয়াল করেন একটা জিনিস, মার্কেট উপরে যাওয়ার সময় এই গ্রিন ক্যান্ডেল গুলো কত ছোট ছোট করে দিতেছে, মনে হচ্ছে যে হাঁটতেছেই না, কিন্তু মার্কেট যখন নিচে নামা শুরু করছে তখন এক এক ক্যান্ডেল কত বড় করে দিছে দেখেন, একদম সবাই স্টপ লসে হিট করাই দিছে। কাদের কাদের স্টপ লসে হিট করাইছে? এখানে দুই গ্রুপের মানুষের স্টপ লসে হিট হয়েছে জানেন। এক গ্রুপ হচ্ছে যে যারা পুল ব্যাকে আসার পরে লং এর জন্য ট্রেড নিয়েছিল, তাদের স্টপ লস খাইছে, এবং কি যারা এর আগে এই সুইংটা থেকে ট্রেড নিয়েছিল আপের জন্য, ওদেরও কিন্তু স্টপ লস ছিল এই যে এই উইকটা। যারা ট্রেডের প্রফিটটা এখানে বুক করে না, তারা আরো একটা হাইয়ের জন্য অপেক্ষা করছে। উভয়জন মানুষের স্টপ লস কিন্তু ছিল এই যে এই সুইংটার দিকে, মানে পুল ব্যাকটার একটু নিচের দিকে, এই দিকটা আর কি। দুই গ্রুপের মানুষের স্টপ লস খাই দিয়েছে, এই গ্রুপের স্টপ লস খাইছে এবং কি এই গ্রুপের স্টপ লস খাইছে, একদম 2-3টা ক্যান্ডেল দিয়া। এখন এই ক্যান্ডেলটা দেওয়ার পরে আপনার কি মনে হয় মার্কেট উপরের দিকে যাবে না? যাবে, কিন্তু মার্কেট কি উপরের দিকে গেছে? যায় না। এই যে এতটুকু পর্যন্ত আসার পরে মার্কেট আবার নিচের দিকে চলে আসছে। যখনই নিচের দিকে আসছে তখনই তো হচ্ছে যে আমার খেলা, কারণ আমার এখন প্রয়োজন কি, এই সুইংটা যেহেতু লিকুইডিটি গ্রাব করে ফেলছে, গ্রাব করার পরে এই সুইংটার মধ্যে যখন মার্কেট আবার আসবে, এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে। সো মার্কেট এখানে আসছে আর আমি এখান থেকে ট্রেড নিয়েছি ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাওয়ার পরে। ট্রেড যে নিছি, আমি যে বলছিলাম ভাই আমার মিনিমাম টার্গেট হচ্ছে যে এই উইকটা, ঠিক আছে? আমার মিনিমাম টার্গেটে কিন্তু এখানে ছিল, আমি টার্গেটটা রাখছিলাম, কিন্তু আমার এই উইকটা আমার ম্যাক্সিমাম টার্গেট ছিল। তো এই ম্যাক্সিমাম টার্গেটে কি মার্কেট হিট করছে দেখেন তো। এই যে আমাদের যে টার্গেট ছিল, ওই টার্গেটটা ক্রস করে মার্কেট আর উপরের দিকে যায় নাই, আসছে। বিকজ আমি জানতাম মার্কেট এখন এখান থেকে পাম্প করা শুরু করলে মিনিমাম এতটুকু পর্যন্ত আসবে। তো এতটুকুর প্রফিটও তো আমার দরকার ভাই। আমার তো একদম ওই যে প্রিভিয়াস যে সুইংটা ছিল ওই হাইটা ক্রস করতে হবে না, দরকার নাই আমার অত বড় প্রফিট। আমি ট্রেড নিব অল্প একটু জায়গার মধ্যে, যেহেতু আমি স্কেলফিং করি, আমি তো এখানে সুইং ট্রেড করতেছি না, ডে ট্রেড করতেছি না, তাই না? আমি অল্প মুভমেন্ট দিয়ে প্রফিট করে বের হয়ে যাবো। আমি
এতটুকু পর্যন্ত ট্রেডটা হোল্ড করছি, এখান থেকে আমি এখন বের হয়ে গেছি। সো এই ট্রেডটা নেওয়ার পিছনে যে লজিকটা ছিল, এই লজিকটা আশা করি আপনারা বুঝতে পারছেন এবং কি এটা থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ তো করতেই পারছেন। যদি আপনারা চান এই জিনিসগুলা থেকে আপনারা শিখা মোটামুটি অনেক নলেজ অর্জন করতে পারবেন এবং কি মার্কেটে প্রফিটেবল হওয়ার জন্য এই নলেজগুলো আপনাদের অনেক বেশি কাজে দিবে, তাহলে অবশ্যই কমেন্টস করেন। ইনশাল্লাহ আমি আমার বাকি ট্রেডগুলার যে কনসেপ্ট থাকবে, ট্রেডগুলো নেওয়ার পরে বা হচ্ছে যে লাইভে আপনাদেরকে ট্রেডগুলো করে কনসেপ্টগুলো ব্যাখ্যা করে আপনাদেরকে শেখাবো, যেন আপনারা আরো বেটার ভাবে মার্কেটের মধ্যে প্র্যাকটিস করতে পারেন, আসলে আপনি ট্রেডার হতে পারবেন ইনশাল্লাহ। এই রাহেন ভাই যেহেতু বলছে, আপনাদের দায়িত্ব যেহেতু নিচ্ছি, আপনাদেরকে ট্রেডার করেই ছাড়বো আমি, ফ্রিতে ইউটিউবের মধ্যে শেখাবো। যদি আপনারা আমার নিচটা ফিল আপ করতে পারেন, আপনাদের থেকে একটাই জিনিস চাওয়া, যদি আপনারা ফ্রিতে শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওগুলোকে এমন ভাবে শেয়ার করেন। আপনার টিকটক প্ল্যাটফর্ম আছে, অন্তত টিকটকে তো ক্লিপগুলো ছাড়তে পারেন, তাই না? আপনাদের থেকে ভালো একটা সাড়া চাই, যদি ওই সাড়াটা দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে ফ্রিতে ইউটিউবের মধ্যে আরো বেটার ভাবে ট্রেডিং শেখাবো ইনশাল্লাহ। অন্তত ফ্রিতে শিখালেও এমন ভাবে শেখাবো যেন অন্য কারো সাহায্যের আর প্রয়োজন না পড়ে, আর পেমেন্ট করে অন্য কারো থেকে শেখা তো প্রশ্নই আসে না। আর হ্যাঁ, যারা এখনো আমার ট্রেডগুলো কপি করতে চান তারা চাইলে আমাদের প্রাইভেট কমিউনিটির মধ্যে জয়েন করতে পারেন, ওটাও ফ্রি, কোনো পেমেন্ট করতে হবে না আপনাকে, জাস্ট আপনার ইচ্ছে শক্তিটা থাকলেই হবে। এখানে ক্যারিয়ার বিল্ড করতে চান, এই জিনিসটা বুঝাইতে পারলেই হবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনার জন্য শুভকামনা। লাইফে অনেক দূর পর্যন্ত যান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।